যে সিনেমাটি সবথেকে বেশি বিবাদের সম্মুখীন হয়েছিল, এমনকি রিলিজও পর্যন্ত আটকে যায়, দ্য বেঙ্গল ফাইলস এই সপ্তাহে রিলিজ হয়েছে। বলতে গেলে এই সিনেমাটি ট্রু ইনসিডেন্টের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর আগে যে দুটো সিনেমা আপনি দেখেছিলেন, তারসন ফাইলস ও কাশ্মীর ফাইলস, ঠিক সেরকমই কিছু ঘটনা এখানে আছে। সিনেমাতে দুটো ঘটনা সমান্তরালভাবে চলতে থাকে, একটি বর্তমান সময়ে মুর্শিদাবাদ এলাকায় ও একটি 1947 সালে দেশভাগের সময়। বর্তমান সময়ে একটা মেয়ে গায়েব হয়ে গেছে। সিবিআই তদন্ত শুরু করে। যার উপর সন্দেহ সে হলো মুর্শিদাবাদ জেলার সত্তাধারী পার্টির বিধায়ক। ও এখানে ভারতী নামে এক মহিলা আছে যার উপর সন্দেহ আছে, আর তারই জীবনের ঘটনা, দেশভাগের সময়ের কিছু ঘটনাগুলো এখানে বলা হচ্ছে। বলতে গেলে এই সিনেমাতে 1946 ও 47 সালে যে ভয়ানক সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, মুসলিম লীগ যেভাবে হিন্দুদের উপর নরসংহার করেছিল, মেরে ফেলেছিল, যেখানে জিন্নার ইশারায় কিছু লোক এগুলো করে, কারণ বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে চেয়েছিল। এখানে গান্ধীজির উদাসীনতা, মুসলিমদের প্রতি তার উষ্ণ মনোভাব রাখা, জিন্না জওহরলাল নেহরুর ভূমিকা, কলকাতায় হয়ে যাওয়া বীভৎস হত্যাকাণ্ড, ডাইরেক্ট ডে নামে যাকে বলা হয়, ও নোয়াখালীতে যে দাঙ্গা হয় সেটাও দেখানো হয়েছে। বর্তমান সময়ে মুর্শিদাবাদ এলাকাকে মিনি পাকিস্তান হিসাবেও দেখানো হয়েছে। সিনেমাতে যে খুন খারাপা দেখানো হয়েছে তা খুবই বীভৎস। এমন অনেক সিন আছে যা আপনাকে বিচলিত করে দিতে পারে। এখানে গোপাল পাঠা আছে, যার জন্য কলকাতা কিছুটা হলেও রক্ষা পেয়েছিল। এছাড়াও আরও অনেক কিছু আছে যা আপনি এই সিনেমা দেখলে জানতে পারবেন। সিনেমাতে স্বাধীনতার সময় যেভাবে গল্পকে দেখানো হয়েছে তা খুবই দুর্দান্ত। সিনেমার ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফ নিয়ে কোনো কথা বলবো না, কারণ সিনেমা সব কিছু ভালো হলেও সিনেমা লম্বায় অনেকটা, প্রায় 3.5 ঘন্টার কাছে। সেদিক থেকেও কিছুটা হলেও দর্শকরা খাপ ছাড়তে পারে। কিন্তু বিবেক অগ্নিহোত্রী সিনেমাতে একটা দিকও যাতে না ছেড়ে যায় সেদিক থেকে সিনেমা অনেকটা লম্বা রেখেছে। মানে তিনি যে রিসার্চ করেছিলেন এই সিনেমাটা তৈরির আগে, সবগুলোকে গুছিয়ে বলতে গেলে এই সিনেমাটা অনেকটাই লম্বা হয়ে গেছে। আর একটা জিনিস, এখানে মিঠুন চক্রবর্তীও আছে, তবে তার যে রোলটা সেটা যদি না হতো তাহলেও কোনো যায় আসতো না। সব মিলিয়ে সিনেমা দুর্দান্ত আছে। আপনার হাতে যদি সময় থাকে তাহলে সিনেমাটা নিশ্চয়ই দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাথে সাথে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।